ময়মনসিংহ শহরে আরও একটি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট হচ্ছে বারবি ক্যাফে, যেখানে আজকে চলে গিয়েছিলাম দারুণ একটা কম্বো অফার ট্রাই করার জন্য। কেমন ছিল খাবার এবং সাথে আমার রসগোল্লাটাকেও দেখে আসছি, সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বাইরে খেতে খেতে এমন একটা অভ্যাসে সন্ধ্যা হলেই মন চায় যে কোথাও যাই, কোথাও খেয়ে আসি। তো হঠাৎ করে হচ্ছে ফুড ব্যাংক একটা রিভিউ দেখলাম, যেটা বারবি ক্যাফেতে ছিল ডিলিশিয়াস কম্বো 380 টাকা। তো ওইটাই ট্রাই করার জন্য আজকে চলে আসি হচ্ছে মফিজউদ্দিন ইন্ডিস প্লাজার 3য় তলায় বারবি ক্যাফে। আমি কম বেশি অনেক রেস্টুরেন্টেই যাই, আর রেস্টুরেন্টে যাওয়ার পর খাবার কেমন, খাবার প্রাইস কেমন, সবকিছু নিয়েই কিন্তু একটা ব্লগ শেয়ার করি। তো অনেকেই ভাবে যে আমি হয়তো বা ফুড ব্লগার, না আমি একদমই ফুড ব্লগার না। ফুড ব্লগার হওয়ার যেই গুণগুলো থাকতে হয় সেগুলো মনে হয় না আমার মধ্যে আছে। আমি ব্লগ আকারেই আপনাদের শেয়ার করি। দেখবেন আমার একটা রেস্টুরেন্টের ব্লগের ভিতরে কিন্তু অন্যান্য আদার্স অনেক সাইডই আমি দেখাই, যেমন শপিং বা কারো বাসায় ঘুরতে যাওয়া। শুধু রেস্টুরেন্টে খেয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ এটা এত প্রাইস আর এটা টেস্ট এমন ছিল। মানে আমি জাস্ট আমার নিজস্ব ওপিনিয়নটা দিই। যাই হোক, আমাদের হচ্ছে কম্বো অফারটা চলে আসছে। এটার প্রাইস মাত্র 380 টাকা, আর এটা মূলত দুইজনের একটা কম্বো অফার। মানে আপনি হচ্ছে আপনার কাপল, ফ্রেন্ড, রিলেটিভস যে কাউকে নিয়ে এটা খেতে পারেন। দুইজনের জন্য এনাফ কোয়ান্টিটি থাকে, মানে একদম খেয়ে শেষ করা যায় না। আমি তো অল্প খেলে ভরে যাই, এটা আমি সব ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এই দুইজনের প্লেটারটা কাকে নিয়ে খেতে চান তাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে মেনশন দিয়ে দিবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে আজকের এই ব্লগ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এদিকে দেখেন, বাজার জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। ও খাওয়ার আগেই হচ্ছে রিয়েকশন দিয়ে দিচ্ছে। এটাই আমি বলতেছিলাম যে আমার ছেলে দিন দিন ফুড ব্লগার হয়ে যাচ্ছে, ও খাওয়ার আগেই রিয়েকশন দিয়ে দেয়। বাচ্চারা এমনই হয়, আশপাশে মানুষজন যেটা করে বা যেটা দেখে সেটাই কিন্তু ও অনুকরণ করে। তা আমি যখন হচ্ছে ফুড রিভিউগুলো করি যে হ্যাঁ আমার ভিডিও হয়ে আমি হচ্ছে লাইক দেখাচ্ছি বা হ্যাঁ ভালো ছিল এগুলো বলছি, ও ওইটাই দেখে ওইটাই শিখে। অ্যান্ড ওকে যখন ক্যামেরাটা ধরা হয় ওর দিকে, তখন ও ওইটাই অনুকরণ করে। অনেক বকবক করে ফেলছি, এখন বলি খাবারের টেস্ট কেমন ছিল। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। পাস্তাটা আমার কাছে অনেক মজা লাগছে। পাস্তাটার ভিতরে না এত চিকেন দিয়েছিল, যেটা আমি এর আগেও অনেক জায়গায় কম্বো অফারগুলো ট্রাই করেছি, বাট পাস্তাটা নর্মাল পাস্তাই দেয়, চিকেন টিকেন কিছু থাকে না। নাচোসটাও সেম, নাচোসের ভিতরেও আমি অনেক চিকেন পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আসলে এই কম্বো অফারটা অনেক অনেক মজা ছিল। চিকেন ফ্রাইও খুবই ক্রিস্পি ছিল। এই দেখেন, এত বকবক করলাম আর প্লেটারে কি কি ছিল সেটাই বলা হয়নি। ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বারবিকিউ চিকেন, চিকেন পাস্তা, চিকেন নাচ, ভেজিটেবল কারি, ইটালিয়ান সালাদ, চিলি সস, সালাদ। এই সব কিছু মিলিয়ে এই কম্বোটার প্রাইস মাত্র 380 টাকা। ও হ্যাঁ, এখানে একটা কথা বলা জরুরি। ফ্রাইড রাইস খেয়ে আমার ঝাল লেগে গেছিলো, কারণ ফ্রাইড রাইস অনেকগুলো কাঁচামরিচ পাইছি আমি, আর আমি একদমই ঝাল খেতে পারি না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আজকে একটু প্ল্যান করছি, খাওয়া দাওয়া শেষ করি সময় পেলে আমার ভাবির বাসায় যাব রসগোল্লাকে দেখতে। ভাবির বাসা 5 তলা, দেখা ছেলে কিভাবে সিঁড়ি দিয়ে উঠতেছিল এটা আমার বোন আবার মজা করে ক্যাপচার করছে। যাই হোক, এরপর হচ্ছে ভাবির বাসায় এসে দেখেন এই যে রসগোল্লা। মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না, কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন ওর জন্য। এত কিউট বাবাটা আমার। ও হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে মায়ান, মানে আমার সম্পর্কে হচ্ছে ভাইস্তা হয়। তো ওকে প্রায় সময় দেখা চলে আসি, কিন্তু কষ্ট হচ্ছে যে ও 5 তলায় থাকে, যার কারণে আমরা সিঁড়ি বেয়ে উঠাটা কষ্ট হয়ে যায়, সবসময় আসতে পারি না। আমার ছেলেকে পেয়ে সে কি হয়েছে, মানে বাচ্চারা আসলে বাসায় একা একা থাকে, তো যখন কেউ আসে তখন আসলে সে খুব খুশি হয়ে যায়। এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়, সেম মায়ের ক্ষেত্রেও হয়েছে। আসার সাথে সাথে দেখেন কিভাবে নাচতেছে, কি করবে না করবে বুঝে পেতেছে না। ওকে দেখলেই মন ভরে যায়, সত্যি কথা। এত কিউট, লক্ষ্মী, মাশাল্লাহ মাশাল্লাহ, রাজপুত্র একটা। তো ওকে হচ্ছে যখন আমরা রেখে আসি তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে। কান্নাকাটি করে দেয়, মানে ছাড়তে চায় না, আমাদের সাথে চলে যাবে সে, এরকম বায়না ধরে। ওর এই কান্নাকাটিটা দেখলেই ভালো লাগে না, সত্যি কথা। এই যে দেখেন আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের সাথে পিছু ধরছে, চলে যাবে, ওর মার কাছে যাইতেছে না। তো এই ছিল আজকের একটা ছোটখাটো ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।